পারমিশন দিছি নাও। তো যেটা কথা বলতেছিলাম, একই বিক্রিয়া যখন উল্টা দিকে যায় সেই অংশটা হচ্ছে তাপহারী। তাহলে ধরো এই বিক্রিয়ার মধ্যে আমি যদি তাপ দিই তখন কি হয়, তখন দেখে যে ওর জন্য এপাশ থেকে বিক্রিয়া করে এপাশ এটা তৈরি হওয়াটা একটু কষ্টসাধ্য। হ্যাঁ, কারণ এখানে অলরেডি তাপ তৈরি হচ্ছে, সেখানে আমি পরিবেশে আরো তাপ দিচ্ছি। তখন সে কি করে, এই তাপটাকে ইউজ করে সে আরো এই বিক্রিয়াটা এইদিকে নিয়ে আসে, মানে উল্টা দিকে, মানে বাম দিকে নিতে থাকে। সে ভাবে আমি যখন তাপ পাইছি তাহলে এই তাপটাকে আমি ইউজ করে ফেলি, ইউজ করে তখন সে আরো এদিকে যায়, সাম্যাবস্থাটা এইদিকে বেশি হইতে থাকে। অর্থাৎ তখন তুমি এটাকে একমুখী করে ফেলতে পারবে, মানে বেশি বেশি তাপ দিয়ে তখন তুমি আর অ্যামোনিয়াই তৈরি করবে না, জাস্ট এই দুইটা হয়ে বসে থাকবে। এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আমি যদি তাপ দিই। আর যদি আমি তাপটা কমাই তখন কি হবে, তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপ কমায় তখন ও দেখতেছে পরিবেশে তাপমাত্রা কম, এখানে তাপমাত্রা কম, ঠান্ডা ঠান্ডা একটা সিচুয়েশন, তখন তোর জন্য এই দিক থেকে এই বিক্রিয়াটা এভাবে তৈরি হয়ে এখানে তাপ উৎপন্ন করাটা অনেক সহজ হবে, তাই না? তখন সে কি করবে, যখন দেখবে যে পরিবেশে তাপ নাই, কারণ তাহলে তো এইদিকের তাপহারী বিক্রিয়া তোর পক্ষে চালানো সম্ভব না, সে দেখবে পরিবেশে তাপ কম, তো সে তাপ শোষণ করবে কোত্থেকে? তার পক্ষে তো তাপ শোষণ করা সম্ভব না। তখন সে এই পাশ থেকে আর এই পাশে যাবে না, বরং বিক্রিয়াটা এই পাশ থেকে এই পাশে যাবে, মানে এদিক থেকে এদিকে। অর্থাৎ সহজ বাংলায় সামারি হচ্ছে, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিলে সেই বিক্রিয়া করাটা আর কঠিন হয়ে যায়, তাই সাম্যাবস্থা ডান থেকে বামে যায়। আর তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপ আমি কম রাখি, তাহলে তো সে যখন দেখবে যে তাপ কম, তখন তার জন্য বাম পাশ থেকে ডান পাশে মানে বেশি বেশি পরিমাণে বিক্রিয়ক উৎপাদ তৈরি করা সহজ হয়, তাই তখন সাম্যাবস্থাটা ডানে যাবে। এটা হচ্ছে তাপের প্রভাব। আর তাপহারী বিক্রিয়ার বেলায় আসলে একই কথা। তাপহারী বিক্রিয়ার মধ্যে যদি তাপ দাও, তখন সেই তাপটা শোষণ করা ওর জন্য সহজ হবে। এখন ধরো তোমার জিহ্বার টেম্পারেচার অনেক বেশি, হ্যাঁ, তোমার জ্বর আসছে, তো তখন কি করবে, তোমার জিহ্বা থেকে এক্সেস পরিমাণে তাপ সে শোষণ করে নেবে গ্লুকোজ, তাহলে ওই বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে না? আবার হচ্ছে আরো ধরো নেল পালিশ রিমুভার, এগুলোতে যে স্পিরিট বা অ্যালকোহল ইউজ করা হয়, সেটাও তো একই নীতিতে কাজ করে। সে তো তার বাষ্পীভবনের সুপ্ত তাপটা তোমার শরীর থেকে নেয়, নিয়ে বাষ্প হয়ে যায়। সে কারণে তো হচ্ছে তখন দেখো যে তোমার কাছে হাতটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগে। ঘাম ঘাম শরীরে নিয়ে আমরা যখন হচ্ছে ফ্যানের নিচে বসি তখন আমাদের ঠান্ডা লাগে কেন? কারণ এই ঘামটা যখন বাষ্পে পরিণত হবে, সে তার বাষ্পীভবনের সুপ্ত তাপটা তোমার শরীর থেকে নিয়ে নেয়। তোমার শরীরের টেম্পারেচার যদি বেশি থাকে, তাইলে কি হবে, টেম্পারেচার বেশি থাকলে তো ওর জন্য উড়ে যাওয়াটা আরো বেশি সহজ হবে। সেজন্য হচ্ছে তাপহারী বিক্রিয়া যদি আমি তাপ বেশি দেই, তাহলে সেই বিক্রিয়ার সাম্যাবস্থাটা হচ্ছে এদিকে আসবে, ডান দিকে আসবে। তাপহারী বিক্রিয়া যদি আমি তাপ কমাই, তাপহারী বিক্রিয়া এমনিতেই পরিবেশ থেকে সে তাপ শোষণ করে নেয়, কিন্তু সে যখন দেখবে যে টেম্পারেচার কম, পরিবেশ থেকে সে তাপ শোষণ করতে পারতেছে না, তখন তো তার জন্য আসলে ডান দিকে যাওয়াটা টাফ হয়ে যায়, তখন সে বাম দিকে যাবে, কারণ বাম দিকের অংশটা হচ্ছে তাপ উৎপাদী অংশ। এই ছিল নাসাতেলিয়ারের নীতি অনুযায়ী সাম্যাবস্থায় তাপের প্রভাব। তার মানে এখন তুমি কি করতে পারো, ধরো তুমি অ্যামোনিয়া তৈরি করবা, এই বিক্রিয়াটা যেহেতু তাপ উৎপাদী, তাই তুমি এই বিক্রিয়া বেলায় টেম্পারেচার যত সম্ভব কম রাখবা, অনেক কম রাখবা, কম রেখে এমন একটা অপটিমাম টেম্পারেচারে নিবা যে টেম্পারেচারে সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া পাওয়া যায়। তখন কি হবে, তুমি মনে করো 80%ই বিক্রিয়ক শেষ করে ফেলছো, আর জাস্ট 20% বিক্রিয়ক বাকি আছে, আর 80% অ্যামোনিয়াতে কনভার্ট হয়ে গেছে। মানে আগে যেটা ছিল 50-50, আগে যেখানে উৎপাদ আর বিক্রিয়ক ছিল 50-50, মানে 50% ছিল উৎপাদ, 50% ছিল বিক্রিয়ক, সেটা এখন চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, যখন আমি অপটিমাম একটা টেম্পারেচারে নিয়ে গেছি অ্যামোনিয়ার বেলায়। অপটিমাম টেম্পারেচার বলতে কম টেম্পারেচার, যেহেতু এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, আমি টেম্পারেচার কমাচ্ছি, কমায় এমন একটা অপটিমাম টেম্পারেচারে নিলাম, তখন এখানে আসলে মাত্র 20% বিক্রিয়ক থাকবে, 80%ই উৎপাদে কনভার্ট হয়ে যাবে। অবশ্যই তুমি 100% তো কখনোই পাবা না, এটা তো জানি, বা 100% পাইতে হইলে আমার এখন এখানে চাপকেও আনতে হবে, কারণ শুধু তো তাপ না, চাপও তো আছে। চাপ দিলে আমি ধরো ওই 20টাকে আমি আরো কমায় 10 বা 0.1 নিয়ে যাবো, তখন 99.9 চলে যাবে। তো এই হচ্ছে
তখন আমি 80% উৎপাদ পাবো, জাস্ট 20% বিক্রিয়ক আমার বাকি থাকবে। এই ছিল লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী আমার তাপের প্রভাব। মিস তাপহারি এটা নিয়ে বিক্রিয়ার ক্ষেত্রে একই, তুমি নিজে কল্পনা করো যে তাপহারি বিক্রিয়ার বেলায় উল্টা ঘটনা ঘটবে, এটা তো মাত্র বললাম। তখন আমি যদি তাপহারি বিক্রিয়া তাপ দেই, তখন সে বেশি করে তাপ শোষণ করতে পারবে। শোষণ করলে তার জন্য সেই বিক্রিয়া চালানোটা আরো ইজি হবে। ওকে, এখন তাহলে আমরা চলে যাই চাপে। লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী চাপের প্রভাব। একটা কথা বলি যে চাপের প্রভাব বোঝার জন্য আমার গ্যাসিয়াস হইতে হবে। যদি কোনো দুই পক্ষে যদি আমি দেখি যে সলিড, বিক্রিয়ক এবং উৎপাদ এর দুইজনই হচ্ছে কঠিন বা সলিড হয়, তাহলে সেখানে চাপের কোনো প্রভাব থাকে না। কারণ গ্যাসের উপরে তো আসলে চাপের প্রভাবটা থাকে। তোমরা তো জানো যে চাপ কিন্তু গ্যাসের উপর কাজ করে, সেটা সলিড বা লিকুইডের উপর চাপের কোনো প্রভাব নাই। সেজন্য যদি কোনো গ্যাস জাতীয় কিছু থাকে, শুধু তখনই হচ্ছে চাপটা কার্যকর হয়। এখন এর মধ্যেও আবার আমার চাপের প্রভাব বোঝার জন্য আরেকটা জিনিস হচ্ছে কনসিডার করা লাগে। সেই জিনিসটা হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যা জিনিসটা কি? ধরো এই নাইট্রোজেন আর হাইড্রোজেনে যখন বিক্রিয়া করবে, আমি যদি সেই বিক্রিয়ার হচ্ছে সমতা করার পরে আমি ছবি পাঠাই দেব গ্রুপে। এই বিক্রিয়াটা করার সময় আমি যদি হচ্ছে সমতা বিধানের পরে আমি যদি এখন মোল সংখ্যাগুলো খেয়াল করি, আমি এখানে কি পাবো? এখানে হচ্ছে দেখো, নাইট্রোজেন হচ্ছে 1 মোল, হাইড্রোজেন হচ্ছে 3 মোল, আর সেখানে আমি অ্যামোনিয়া পাচ্ছি 2 মোল। এখন যদি খেয়াল করো, অর্থাৎ 3 মোল প্লাস 1 মোলের দুইটা বিক্রিয়ক মিলে 2 মোলের একটা উৎপাদ তৈরি করে ফেলছে। এখন তোমরা আমাকে বলো তো, 3 + 1 থেকে যখন 2 হচ্ছে, অর্থাৎ 4 থেকে যখন 2 হচ্ছে, এখানে কি সংকোচন হচ্ছে না প্রসারণ হচ্ছে? কি সংকোচন? সংকোচন। আচ্ছা, সংকোচন হচ্ছে। সেই জিনিসটা কিন্তু কম্প্রেসড হয়ে যাচ্ছে। আমি যেখানে 4 মোল জিনিস ছিল, সেখান থেকে আমি আসলে 2 মোল করে করে পাচ্ছি। যেহেতু এখানে সংকোচন হচ্ছে, এখন তুমি আমাকে জিনিস বলো, যে জিনিস হচ্ছে সংকোচন হচ্ছে, তাতে যদি আমি আরো প্রেসার দেই, তাহলে কি ওর জন্য সংকোচন হওয়া ইজি হবে না কঠিন হবে? ইজি কঠিন হবে। হবে। হ্যাঁ হ্যাঁ, সাদিয়া, কঠিন হবে কেন? ও না না না, সংকোচন হইলে ইজি হবে। সরি মিস, আমার বুঝতে ভুল হয়েছে। যে জিনিস সংকোচন হচ্ছে এমনিতেই, তাকে যদি এটাকে আমি আরো আরো প্রেসার প্রেসার দিলে দিই বাইরে থেকে, তাইলে তার জন্য ইজিতে সংকোচন হয়ে হওয়াটা যাবে। ইজি হবে। জি মিস। তো যেহেতু এখানে সংকোচন হচ্ছে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে মোল সংখ্যা যেখানে আমার 4 মোল ছিল, 4 মোলের জন্য আমার অনেক জায়গা লাগতো। 4 মোল, যেখানে ধরো একটা কন্টেইনারের মধ্যে 4 মোল গ্যাস রাখতে আমার যে পরিমাণে প্রেসার দরকার হয়, সেই তুলনায় 2 মোলের জন্য তো আমার প্রেসার হচ্ছে এখানে সংকুচিত হয়ে যাচ্ছে। তাইলে আমি যদি ওকে আরো প্রেসার দিই বাইরে থেকে, যে না তোমাকে আমি চাপ দিচ্ছি, প্রেসার বাড়াই দিচ্ছি, তাহলে ওর জন্য সংকোচনটা আরো ইজিয়ার হয়। তাই যে সমস্ত বিক্রিয়ায় বিক্রিয়কের মোল সংখ্যা বেশি কিন্তু উৎপাদের মোল সংখ্যা কম, এটা হচ্ছে শুধু মোলের বেলায়। মোল সংখ্যা যদি বিক্রিয়কের বেশি থাকে, উৎপাদের কম হয়, অর্থাৎ এখানে সংকোচন হয়, তখন যদি আমি চাপটাকে বাড়াই দিই, চাপ আমি দিলাম বাড়ায়, তাহলে এই বিক্রিয়াটা তখন সাম্যাবস্থা ডান দিকে যাবে এবং বেশি বেশি উৎপাদ তৈরি হবে, কারণ এখন সংকোচন হওয়া ওর জন্য সহজ হয়ে গেছে। তাই এই বিক্রিয়ার চাপের প্রভাব কি হবে? এই বিক্রিয়া যদি আমি চাপ বাড়াই, তাহলে সাম্যাবস্থা ডানে যাবে, বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে এবং বেশি পরিমাণে আমি উৎপাদ পাবো। এখন একটা উল্টা বিক্রিয়ার কথা চিন্তা করো। এই মুহূর্তে আমার মাথায় আসলে এরকম কোনো বিক্রিয়া আসতেছে না যে বিক্রিয়ায় হচ্ছে উৎপাদ বেশি থাকে। এরকম কোনো বিক্রিয়ার এক্সাম্পল দিতে পারবে আমাকে? আচ্ছা, সাপোজ মনে করো এই বিক্রিয়াটা উল্টা দিকে কথা চিন্তা করো, এইটাই চিন্তা করো, হ্যাঁ। 2NH3, এটাকে হচ্ছে এখন আমি ভাঙবো। আমি চিন্তা করলাম যে আমি অ্যামোনিয়াকে ভাঙবো। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে বিক্রিয়কের মোল সংখ্যা হলো 2, উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 1 + 3 = 4, মানে 2 মোল থেকে এখানে 4 মোল হচ্ছে। এখন বলো তো, এখানে কি সংকোচন হচ্ছে না প্রসারণ হচ্ছে? মিস প্রসারণ প্রসারণ। হচ্ছে। প্রসারণ হচ্ছে। এখানে দেখতেছি প্রসারণ হচ্ছে। এখন এটাকে একটা বেলুনের কথা চিন্তা করো। ধরো একটা বেলুন তুমি ফোলাচ্ছ, আমি আরেকজনকে বললাম যে তুমি বেলুনটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখো। এখন যদি কেউ বাইরে থেকে একটা ফোলানো বেলুনকে, মানে তুমি ফোলাইতেছো এই অবস্থায়, যদি কেউ বাইরে থেকে চাপ দিয়ে বেলুনটাকে ধরে রাখে, ওর জন্য কি ফোলানোটা ইজি হবে নাকি কঠিন হবে? কঠিন হবে কঠিন মিস, হবে। কঠিন হবে। কঠিন হবে। অর্থাৎ এই বিক্রিয়া যদি আমি চাপ বাড়াই, তাহলে এই বিক্রিয়ার সাম্যাবস্থা বামে যাবে।
কারণ এখানে প্রসারণ হচ্ছে, তাহলে আমার আরো চাপ কমাইতে হবে। চাপ যদি আমি না কমাই তাহলে তো সাম্যাবস্থা ডানে যাবে না, বেশি পরিমাণে উৎপাদ আমি পাবো না। সেজন্য যেখানে আমি দেখবো যে মোল সংখ্যা প্রসারণ হচ্ছে সেই সমস্ত বিক্রিয়ায় চাপ আমার কমানো লাগবে। চাপ যদি আমি কমাই তখন সাম্যাবস্থা বামে যাবে, বেশি পরিমাণে উৎপাদকে আমি পাবো, বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে। কিন্তু যে জিনিস প্রসারিত হচ্ছে তাকে যদি আমি আর এক্সট্রা চাপ দিই তখন সে প্রসারণ হইতে পারবে না বেলুনের মতো, তার জন্য প্রসারণটা খুব কষ্ট হবে, তাই তখন বিক্রিয়ার হার হ্রাস পাবে। তখন আসলে সেজন্য একটা অপটিমাম প্রেসারের মধ্যে আমার সেই বিক্রিয়াটাকে রাখা লাগবে। মনে করো শিল্পক্ষেত্রে যখন অ্যামোনিয়াটা তৈরি হবে তখন আমি এই বিক্রিয়ার জন্য এমন একটা অপটিমাম প্রেসার দিব, এমন একটা অপটিমাম বা অত্যানুকূল প্রেসার দিব যে এত মিলিমিটার মার্কারি, যে প্রেসারের মধ্যে বা এত অ্যাটমসফিয়ার, মিলিমিটার মার্কারি তো ওখানে ইউজ করা হয় না, অ্যাটমসফিয়ারটা বেশি ইউজ করা হয়, অ্যাটমসফিয়ারতে এসআই একক। তো অ্যাটমসফিয়ার, এমন একটা অ্যাটমসফিয়ারে আমি তাকে রাখবো যেই অ্যাটমসফিয়ারে আমি সর্বোচ্চ পরিমাণে উৎপাদ পাবো। উৎপাদ অর্থাৎ আমি আগে যেখানে হচ্ছে টেম্পারেচারের জন্য মনে করো 2080 পর্যন্ত যাইতে পারলাম, এখন আমি প্রেসার চেঞ্জ করলাম করে হচ্ছে এটাকে নিয়ে ফেললাম যে উৎপাদ বিক্রিয়ক আছে 1%, সেখান থেকে আমি 99% উৎপাদে নিয়ে আসছি। তখন সেটাকে চেঞ্জ করে সেই সাম্যাবস্থা তো থাকবে, ওটাকে তো তুমি 100% ভ্যানিশ করতে পারবা না, এটা মাথায় রাখতে হবে। সাম্যাবস্থা 100% ভ্যানিশ হয়ে যাবে না, একটা উভমুখী বিক্রিয়া কখনোই 100% একমুখী হবে না। তো তখন কিন্তু আমার পক্ষে অ্যাজ মাচ এস পসিবল আমি বিক্রিয়ক থেকে উৎপাদ আনতে পারবো এই অবস্থাগুলো চেঞ্জ করে। সেই কথাটাই হচ্ছে বাংলা কথায় লাসাতেলিয়ারের নীতির মধ্যে বলছে যে এমন ভাবে বিক্রিয়ার অবস্থা এমন ভাবে পরিবর্তিত হয় যেন চাপ তাপ পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। মানে তখন সাম্যাবস্থা চেঞ্জ হয়ে অন্য একটা সিচুয়েশনে গিয়েও সাম্যাবস্থা থাকবে, অর্থাৎ প্রশমিত হয়ে সে সাম্যাবস্থা রাখবে। তো এই ছিল হচ্ছে চাপের প্রভাব। চাপের প্রভাবে তো আশা করি কারো সমস্যা নাই। এখন সবচেয়ে সহজে চলে যাই ঘনমাত্রা প্রভাব। মিস, হ্যাঁ বলো। নিচের বিক্রিয়াটার ক্ষেত্রে তো তাহলে চাপ কমাইতে হবে তাই না, নিচের বিক্রিয়াটায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে চাপ কমাইতে হবে। আচ্ছা। এটা যদি আমি চাপ কমাই তাহলে সর্বোচ্চ পরিমাণে আমি উৎপাদ পাবো, আর সেখানে মিস প্রসারণ হচ্ছে। মিস উপরের বিক্রিয়াটাতে তো চাপ বাড়ানোর লাগবে, তাহলে আমি কম পরিমাণ উৎপাদ পাবো। এখানে হচ্ছে চাপ বাড়ানো লাগবে, চাপ বাড়াইলে আমি বেশি পরিমাণ উৎপাদ পাবো, আর চাপ যদি কমাই তাহলে কম পরিমাণ উৎপাদ পাবো। ওকে, আচ্ছা। এখন চলে যাই লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। এটা সবচেয়ে সহজ। এটা তো সহজ, মনে করে একটা বিক্রিয়া সাম্যাবস্থার মধ্যে আটকে আছে, এখন তুমি যদি এখানে হচ্ছে আরো কিছু পরিমাণে হচ্ছে ইয়ে দিয়ে দাও, নাইট্রোজেন আর হাইড্রোজেন দিয়ে দাও, তাহলে সেটা আরো বেশি ওটাকে একটা ধাক্কা দিয়ে একটু অ্যামোনিয়ার দিকে নিয়ে যাবে। অর্থাৎ ওই বিক্রিয়ার মধ্যে তখন যদি আমি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই দিই তাহলে আমি বেশি পরিমাণে তখন অ্যামোনিয়া পাবো। হচ্ছে আলটিমেটলি আসলে ওই একটা জায়গায় গিয়ে তখন 50-50 হয়ে যাবে, যে কারণে ঘনমাত্রার প্রভাব দেখবা যে খুব একটা কাজে লাগে না। কেন কাজে লাগে না বলি, এই যে আমরা শুরুতে যে এক্সাম্পল নিয়ে শুরু করছিলাম, হ্যাঁ, ধরো 30 গ্রাম আর এখানে হচ্ছে 0 গ্রাম প্রথম অবস্থায়, ও সরি দেখা যায় না, প্রথম অবস্থায় ছিল 30 গ্রাম, সেখান থেকে উৎপাদ ছিল 0 গ্রাম। 10 মিনিট পর যখন সাম্যাবস্থায় সে আসলো তখন দুই পাশেই আছে 15 গ্রাম করে 15 গ্রাম করে সাম্যাবস্থা। এখন তুমি চিন্তা করলে যে আমি এই পাশে হচ্ছে আরো কিছু বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই দিই, বাড়াই তুমি যে 15 গ্রামকে হচ্ছে 30 গ্রামে নিয়ে গেলা, আর হচ্ছে তখন এ পাশেও কিন্তু 15 গ্রামই থাকবে, হ্যাঁ বুঝছো। আমি এই পাশে মনে করি এক্সট্রা 15 গ্রাম দিলাম, চিন্তা করলাম যে আমি এক্সট্রা এখানে 15 গ্রাম দিয়ে দিই, তাহলে মনে হয় হচ্ছে আমার সাম্যাবস্থায় চলে যাবে। তখন সাম্যাবস্থায় যাবে না, তখন দুই পাশে হচ্ছে আবারও এটা সাম্যাবস্থায় আসবে। কেমনে? আমি যে এক্সট্রা হচ্ছে এখানে 15 গ্রাম দিয়ে 30 গ্রাম করছি, এই তোমার কাছে এক্সট্রা কলম আছে? আমি এটা দিয়ে লিখতেছিলাম, কালি শেষ। আচ্ছা একটা দেও, আমজাম একটা। আচ্ছা এই যে আমি দেখো, তাহলে ধরো আমি এখানে এক্সট্রা 15 গ্রাম অ্যাড করে 30 গ্রামে নিয়ে গেলাম, তাহলে আমি যে এক্সট্রা 15 গ্রামটা অ্যাড করলাম না, এইটাই এখন ভাগ হয়ে আবার দুই পাশে চলে যাবে। তাহলে 15 কে যদি আমি অর্ধেক করি তখন দেখবা আবার সে দুই পাশে গিয়ে সেই সেম অবস্থায় চলে গেছে। এটা কাইন্ড অফ হয়েছে, তোমরা পড়ছো না যে যদি আহ বিভব পার্থক্য বা ভোল্টেজে পার্থক্য থাকে আধানের জন্য, তখন দুই পাশে হচ্ছে কারেন্ট প্রবাহিত হয়ে
দুই পাশে চার্জের সংখ্যাকে সমান করে ফেলে, এরকম একটা প্রশ্ন না ফিজিক্সের তড়িৎ অধ্যায় কি এসএসসি তে ছিল নাকি ছিল না? ছিল মিস। থাকলে এটা পড়ার কথা তো, যে এই পাশে হচ্ছে আমার অত কুলম্ব চার্জ আর এই পাশে মনে করো অত কুলম্ব চার্জ, তাহলে দুই পাশে পরে চার্জের প্রবাহ হয়ে দুইটা সমান মিস সমানের 10ম পথ হয়ে অধ্যায়ে ছিল এটা জি মিস, স্থির আমাদের বিদ্যুতে। ছিল 11 অধ্যায় চলতড়িৎ ছিল, স্থির বিদ্যুৎ ছিল না। ও আচ্ছা, সরি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে দুঃখজনক, স্থির তড়িৎ পড়ো নাই। ওখানে ওখানে কিন্তু এই অঙ্কগুলা ছিল। হ্যাঁ, যে তোমাকে বলে যে একটা গোলকে হচ্ছে এত পরিমাণে চার্জ আছে, অত কুলম্ব 9 কুলম্ব, আর একটা গোলকের মধ্যে অত কুলম্ব চার্জ আছে ধরো হচ্ছে 15 কুলম্ব। তো এরপরে বলবে একসাথে যে যুক্ত এখানে করা হলে পরে করবা, তখন 9 + 15 / 2 যত আসে তত চার্জ দুই পাশে চলে যাবে, যতক্ষণ না পর্যন্ত সেটা হচ্ছে না হওয়া পর্যন্ত সমান ওই তড়িৎ হচ্ছে। প্রবাহ চলবে। যখন দেখবো যে চার্জের সমান হয়ে গেছে, চার্জ সমান হয়ে, কারণ চার্জ যদি দুই পাশে সমান হয়ে যায় তাহলে কোনো বিভব পার্থক্য থাকে না, কারণ বিভব নামেই তো বিভব পার্থক্য, তো সমান হইলে আর পার্থক্য থাকবে কই? তখন এখানে তড়িৎ প্রবাহ হয়ে যাবে 0। যে আগে অঙ্কগুলা মানে করবা ফিজিক্সে, হ্যাঁ এই অধ্যায় যখন করবা, তো ঘনমাত্রা বেলা আসলে সেম হয়। তো তখনও আসলে ওইটা আলটিমেটলি একটা জায়গায় গিয়ে দুই পাশে সমান হয়ে যায়, সমান হয়ে গেলে তো ওর সাম্যাবস্থায় যাবে। এই হচ্ছে কথা, এটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। আবার যদি আমি উৎপাদের ঘনমাত্রা একটু বাড়ায় দিই, সেটাও আসলে আলটিমেটলি এই পাশে গিয়ে এমন একটা অবস্থায় যাবে যে দুই পাশেই সমান সমান থাকবে। তখন সে দুই পাশে, এই পাশে যত গ্রাম ওই পাশে তত গ্রাম, এমন একটা অবস্থায় সে বসে থাকবে। এই হচ্ছে ঘনমাত্রার প্রভাব, এবং এটা হচ্ছে লা-শাতেলিয়ারের নীতি। লা-শাতেলিয়ারের নীতি কি তোমাদের কাছে একদম ক্লিয়ার কিনা বলো তো? জি মিস। জি মিস। বুঝছো লা-শাতেলিয়ারের নীতি নিয়ে আর কোনো কনফিউশন আছে? না এটা মিস, এক্সামে ভুল করবা? না মিস। না মিস। বুঝছি মিস। আচ্ছা, তা এই ছিল মিস আমাদের লা-শাতেলিয়ারের। হ্যাঁ বলো। মিস বিক্রিয়কে ঘনমাত্রা বাড়ানোর পরে উৎপাদের ঘনমাত্রা কি পরে বাড়বে না? হ্যাঁ বাড়বে, বেড়েও দুইটা ওই একই একটা জায়গায় গিয়ে আটকে যাবে। আসলে আচ্ছা তাপ আর চাপের প্রভাবটাই বেশি। হ্যাঁ, কারণ তাপ আর চাপের প্রভাবটা কেন বেশি বললাম, কারণ তুমি ঘনমাত্রা দিলে হচ্ছে দুই পাশে 50-50 থাকবে, এ পাশেও 50 এ পাশেও 50, কিন্তু 50-50 মিস কোনো চেঞ্জ এখানে হবে তো না। এই পাশে 30 আর ওই পাশে 15। আচ্ছা আচ্ছা, এটা আমি কমপ্লিট করি নাই, মানে লেখাটা কমপ্লিট করিনি, বাট দুই পাশেই তখন দেখা যাবে যে আবারও 50-50 সিচুয়েশনে চলে গেছে। জি মিস, আগে যে ঘনমাত্রা দিয়ে অবস্থায় তুমি ছিল সেই অবস্থায় থাকবে না পরে। ব্যবস্থায় থাকবে, তুমি যদি এই পাশে একটু বেশি বাড়ায় দাও সেটা বিক্রিয়া করে এই পাশে চলে আসবে, কিন্তু 50-50 হয়ে বসে থাকবে, 50-50 হয়ে বসে থাকবে। কিন্তু শুধুমাত্র একমাত্র তাপ আর চাপ হইলে পরে আমি 20-80 এরকম একটা সিচুয়েশনে আনতে পারবো। সাম্যাবস্থা তখনও থাকবে, কিন্তু তখন হচ্ছে 20-80 এরকম হয়ে থাকবে। এই জন্য দেখবে এক্সামে যখন তোমাদেরকে কোশ্চেন গুলো লিখতে দেয়, তোমরা দেখবা যে বেশিরভাগ সময় আসলে সৃজনশীলে বলে যে এই বিক্রিয়ার বেলায় তাপ ও চাপের প্রভাব ব্যাখ্যা করো, এই বিক্রিয়ায় তাপ ও চাপের প্রভাব ব্যাখ্যা করো। কারণ হচ্ছে কি, এই দুটা দিয়ে তুমি চেঞ্জ করতে পারো, ঘনমাত্রা দিয়ে কোনো চেঞ্জ হবে না। তো লা-শাতেলিয়ারের নীতি নিয়ে তো আশা করি কারোর কোনো প্রশ্ন নাই। এটা বাসায় এখন গিয়ে সবাই কেমিস্ট্রি বইটা একটু পড়বা, এই পার্টটা পড়ে ফেলবা। এটা থেকে তোমাকে এক্সামে কিভাবে প্রশ্ন দিতে পারে, কোন একটা বিক্রিয়া দিতে পারে। ও আচ্ছা, চাপের বেলায় আরেকটা কথা বলি না, যদি দুই পাশে মোল সংখ্যা সমান হয়, ধরো এই পাশেও 4 মোল ছিল এই পাশেও 4 মোল ছিল, তাহলে এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব থাকবে না, কারণ দুই পাশে তো মোল সংখ্যা সমান, মানে এখানে তো এর কোনো সংকোচনও হয়নি প্রসারণও হয়নি, তাহলে আমার চাপ দিয়ে হবেটা কি? তাহলে এই বিক্রিয়ায় তখন চাপের প্রভাব হবে 0। ঠিক আছে, তো এখান থেকে জি তোমাদেরকে মিস। এক্সামে প্রশ্ন দিতে পারে, সাপোজ আমার কোন একটা একটা কোশ্চেন বিক্রিয়া দিয়ে ছিল। দিলো। আচ্ছা মিস, আচ্ছা আমাদের দাঁড়াও, যদি কোশ্চেন লিখতে দেই এভাবে, এক পাশে যদি 4 দিয়ে আর এক পাশে 2 দিয়ে, আমরা মাইনাস দেখাবো যে ওই পাশে 2 আছে, তো ওইখানে ইয়া হচ্ছে কি জানি, তাপে সংকুচন হচ্ছে, যার কারণে আমাদের এখানে চাপ, মানে চাপ দিলে সেটা মানে ইজি হবে এটার জন্য। চাপ দিলে সাম্যাবস্থা, এগুলো কিছু জি মুখস্থ জি কথা মিস। ছিল বইয়ে। সাম্যাবস্থা ডানে যাবে, বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে, অধিক পরিমাণে উৎপাদ পাওয়া যাবে, জি এগুলো মিস, কিছু এইভাবে মুখস্থ কথা ছিল। এইভাবে লিখলে হবে না। এভাবে লিখলেই হবে। আচ্ছা মিস আমার একটা ওই কোশ্চেন ছিল। সংকুচিত হবে এই কথাটা লিখো না। আচ্ছা দাঁড়াও, ওই সংকুচিত হবে এটা তো মুখের কথা, তুমি বুঝতেছো। আচ্ছা তুমি মিস। খালি বলবা যে যেহেতু মোল সংখ্যা মানে বেশি বা কম, মোল সংখ্যার কথা বলবা, যে আমার তার এখানে জি, তার বিক্রিয়ার কারণে মোল ওর সংখ্যা চাপ বেশি greater than, হবে, চাপ বেশি লাগবে, এভাবে লিখবো। চাপ বেশি লাগে। হ্যাঁ, জি মিস। লেখা লিখবা যে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি বা উৎপাদের মোল সংখ্যা কম, এভাবে গ্রেটার দেন অর লেস দেন সাইন ইউজ করবা।
দিয়ে পরে লিখে দিবা, তাই চাপ যদি বাড়াও তাহলে এটা হবে, লিখে দিলেই হবে। আচ্ছা মিস। আচ্ছা, আরেকজনের কোশ্চেন কি ছিল বলো তো? মিস, কোন একটা বিক্রিয়া হওয়ার সময় কি অবশ্যই তাপ গ্রহণ হবে অথবা উৎপাদন হবেই? গ্রহণ অবশ্যই অবশ্যই হবে। যদি দুইজনের সেম হয় তাহলেও মনে করো এক্সচেঞ্জ হয়ে সেম হবে, তুমি বুঝবা না, বাট ওদের মধ্যে এক্সচেঞ্জ হয়ে আবার সেমে চলে আসছে, তাই মনে হচ্ছে যে কিছু বুঝি হয়নি। যদি মনে করো যে এই পাশেও 300 কিলো জুল, ওই পাশেও 300 কিলো জুল, কিন্তু এক্সচেঞ্জ হয়েছিল, চেঞ্জ কিছু হয়েছিল, হয়ে আবার তারা 300-তে এসে বসে আছে। আর যদি কম বেশি হয় তাহলে তুমি দেখবে যে তাপ হয় উৎপাদন হবে অথবা তাপ হ্রাস পাবে। ঠিক আছে? ঠিক আছে মিস। মিস কালকের কেমিস্ট্রি এক্সামের সিলেবাসটা একটু আরেকবার বলবেন? ডেইলি ম্যাথ আর কালকে কোনটা? কেমিস্ট্রি এক্সাম 8 অধ্যায়, শুধুমাত্র ডেলিচের ওই ম্যাথগুলা। ম্যাথগুলা। আচ্ছা মিস। আচ্ছা মিস, আসসালামু আচ্ছা। আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ঠিক মিস আছে কালকে তাহলে আজকে ক্লাসে কেমিস্ট্রি এক্সাম কোন চ্যাপ্টারের উপর হবে? কালকে এক্সাম হবে হচ্ছে কেমিস্ট্রি 8 অধ্যায় ডেলেচের মান, ওটা ডেলেচের অঙ্কগুলা। আর বায়োলজি হচ্ছে তোমাদের পরিবহন অধ্যায়ের ওই প্রাণীর অংশটা, মানে হার্ট, ব্লাড, মিস যেগুলো রক্ত, এগুলা, ওই জাইলেম রক্তের অংশটা। হবে না। রক্ত, হ্যাঁ, জাইলেম ফ্লোয়েম ওটা হবে না, মানে উদ্ভিদের অংশ না। ওটা আমার একটু বোঝানো লাগবে তোমাদের, নাইলে বুঝবা না। আচ্ছা মিস। এমনি তো প্রাণীর অংশে অনেক কিছু বোঝানোর আছে অবশ্য, যাই হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এগুলো ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, প্যারা নেই। আচ্ছা মিস। মিস ওকে, ভালো থাকো সবাই। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।